খালি কাঠেরও চিন্তা করে মরি যারে কাঠেরও চিন্তা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশন 23 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডের ছড়ারপাড়া মাসিমপুর এলাকায় মণিপুরি পাড়ায়। এখানে মেয়র আরিফুল হক চৌধুরী অবস্থান করছেন এবং মণিপুরি পাড়ার লোকদের সাথে কথা বলতেছেন, ঘরে ঘরে যাচ্ছেন এবং তাদের বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করছেন। এ বিষয়ে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং সরবরাহ এবং কী করা যায়, কী করলে মানুষের লাগু হবে এ বিষয়ে কথা বলার জন্য তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন। এবং একটু কথা বলার চেষ্টা করছি, আমরা বিভিন্ন ঘরে ঘরে কথা বলার চেষ্টা করছেন। সাথে এখন 23 নম্বরের ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মুস্তাক আহমদ সাহেব, ওনারা সহ বানবাসী মানুষের পাশে থেকে কী করা যায় এ বিষয়ে কথা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে পানি বাড়ছে। স্যার এখানে উঁচু আছে। আমরা সকলের অবগতি জানাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের আরিফুল হক চৌধুরী লন্ডনের সফরে ছিলেন। আজকে 10 মিনিটে উদ্বোধনের পরেই উনি সাথে সাথে লেগে এই এলাকা পরিদর্শন করছেন এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন কী করা যায় এ বিষয়ে কথা মানুষের পাশে ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করছেন যে কোনো অসুবিধা আছে কিনা, অসুবিধা থাকলে তাদের কোনো শেল্টারে নেওয়ার প্রয়োজন আছে কিনা, আশ্রয় কেন্দ্রে নেওয়া যায় কিনা এ বিষয়ে কথা বলছেন এবং দেখতেছেন ঘুরে ঘুরে এবং ঘরে ঘরে কী অসুবিধা আছে এ ব্যাপারে কথা বলতেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মাসিমপুর ছড়ারপাড় এই এলাকার মধ্যে একদম সুরমা নদী তীরবর্তী, এই জন্য সবের আগেই এই এলাকা প্লাবিত হয়েছে এবং আসলে বিপদ সীমার 3-4 ফিট উপর দিকে নদী প্রবাহিত হওয়ার কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে। উপর থেকে বাড়ি দর্শনের ফলে এবং উজানে পাড়ির ঢলে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করেছি যে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী উনি করছেন এবং কোন কোন ওয়ার্ডে কী পরিবেশন করলেন। সাথে ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ তাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করছেন যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সাথে সাথেই সিলেট সিটি কর্পোরেশনে আমরা বিগত করোনার সময় দেখেছি তাদের অক্লান্ত পরিশ্রমে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এই পরিষদ। আমরা আজকে সন্ধ্যা 7 ঘটিকার সময় সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের জরুরি সভা ডাকা হয়েছে, যাতে বানবাসী মানুষের পাশে থাকার জন্য কী করণীয় এ বিষয়ে কথা বলতে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য পরবর্তী কী কার্যক্রম নিলে মানুষের কিছু দুর্ভোগ লাঘব হবে এ ব্যাপারে কথা বলার জন্যই আজকে বিশেষ জরুরি সভা ডাকা হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের কাছ থেকে জানতে পেরেছি যে স্বাস্থ্য শাখাকে উনি নির্দেশ দিয়েছেন যে ওনাদের প্যারামেডিক কয়েকটা টিম করার জন্য যে সকল এলাকায় যে সকল পানি আক্রান্ত পানি প্রবাহিত হয়েছে সেই সকল ওয়ার্ডে সেই সকল এলাকায় যাতে মানুষের পানিবাহিত রোগ বা বিশুদ্ধ খাবার পানির জন্য কী স্যালাইন ট্যাবলেট বিতরণ করা যায় এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার টিম কাজ করছে।
আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক যারা এই এলাকার অনেক ঘর থেকে পাড়ার অনেক মহিলারা যেন সাধুবাদ জানাচ্ছেন এবং ওদের সাথে ফসল বিনিয়োগে কী করা যায় এ ব্যাপারে কথা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা আসলে ওই লোকই বন্যা কবলিত হয়ে পড়েছেন, এই লোকই আপনার মেয়র মধ্যে কে কাছে আপনারা কি একটু বলবেন আপনাদের অভিযোগ? আসলে সুরমা নদীর পানি বিপদসীমার উপর পানি প্রবাহিত হয়, এই জন্য আসলে এই অবস্থা। আসলে অনেকেই বলছেন যে 2004 সালের বন্যা হার মানিয়েছে এই এবারের পানিতে। এর মধ্যে বিভিন্ন অনেক সমস্যা দেখা দিয়েছে মেনলি কারণ হচ্ছে গিয়ে কারেন্টের যেহেতু ব্যবস্থা। আমরা আসলে অনেক ঝুঁকি নিয়েই আমরা এই পথটি ঢুকেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3-4 ফিট পানি গভীরতা আছে। পানি এখানে সাথে কথা বলে জানতে পারছেন পানি বাড়তেছে।